একবার নয় দুবার শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল। পূর্ব বর্ধমানের রায়নায় দলীয় প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারের প্রচারে গিয়ে রাজ্যপালকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজভবনে একটি মেয়ে চাকরি করত, আপনি তার সঙ্গে কি ব্যবহার করেছেন? মমতা বলেন, একটা নয় হাজারটা ঘটনা সামনে এসেছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু মেয়েটির এই কান্না আমার হৃদয়ে বিদারণ হয়েছে। মেয়েটি আর রাজভবনে কাজ করতে যাবে না বলেছে। একবার নয় দুবার শ্লীলতাহানি করেছেন। শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি, সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন, আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল, আমরাই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি। আর আপনি কি করছেন? গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত পিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। আর আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মারি থাকা উচিত না দাঁতের। প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী কর্মী। তার শ্লীলতাহানি করা হয়েছে বলে রাজভবনের কলকাতা পুলিশের আউটপোস্টে তিনি অভিযোগ জানান। শ্লীলতাহানি করা হয়েছে বলে রাজভবনে কলকাতা পুলিশের আউটপোস্টে অভিযোগ জানিয়েছেন ওই মেয়েটি, এবং বিষয়টির গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের আউটপোস্টের তরফে হেয়ার স্ট্রিট থানায় জানানো হয় কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের শীর্ষ পুলিশ আধিকারিকদেরও। তারপর তাকে নিয়ে আসা হয় হেয়ার স্ট্রিট থানায়। রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর নেওয়া হয়নি, শুধুমাত্র অভিযোগ গৃহীত হয়েছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিও হেয়ার স্ট্রিট থানায় এসে অভিযোগকারিণী মহিলার সঙ্গে কথা বলেন। যদিও এই অভিযোগ এখনো প্রমাণ হয়নি, তদন্ত শুরু হয়েছে। এই মহিলা তার অভিযোগপত্রে কি লিখেছেন দেখুন। টু অফিসার ইনচার্জ, রাজভবন, কলকাতা। রেসপেক্টেড স্যার, আমি, বাবার নাম, আমি রাজভবনের কোয়ার্টারে থাকি। রাজভবনের ইপিএবিএক্স ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক পদে কাজ করি। 19/4/2024 তারিখে গভর্নর স্যার আমায় সময় করে সিভি নিয়ে ওনার সঙ্গে দেখা করতে বলেন। আমি 24/4/2024 তারিখে দুপুর 12:45 নাগাদ দেখা করি। উনি ওনার অফিস রুমে ডেকে বিভিন্ন আলোচনার পর কুপ্রস্তাব দেন, গায়ে হাত দেন। ওই দিন কোনো রকমে ওনার হাত সরিয়ে বেরিয়ে আসি। আজ 2/5/2024 উনি আবারও ডাকেন। সঙ্গে আমি আমার সুপারভাইজারকে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি আগেই ভয় পেয়েছিলাম। সুপারভাইজার ও আমাকে কনফারেন্স রুমে কিছুক্ষণ কাজের বিষয়ে কথা বলার পর উনি সুপারভাইজারকে বেরিয়ে যেতে বললেন। তারপর আমাকে চাকরির প্রমোশনের প্রলোভন দেখিয়ে কনভারসেশন বাড়ান। রাতে ফোন করবেন বলেছেন, কাউকে বলতে বারণ করেছেন। তারপর সেটা প্রত্যাখ্যান করলে গায়ে হাত দেবার চেষ্টা করেছেন। আমি প্রতিবাদ করে বেরিয়ে আসি। এ বিষয়ে শুনে নেব আমাদের প্রতিনিধি রাজেশ সাহার প্রতিবেদন। পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে বা চাঞ্চল্যকর অভিযোগ, তার বিরুদ্ধে শ্লীলতাহানি এবং হ্যারাসমেন্টের অভিযোগ আনলেন একজন মহিলা, যিনি রাজভবনে কর্মরত, যিনি রাজভবনের কোয়ার্টারে থাকেন, এবং তিনি অভিযোগ করলেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এবং হ্যারাসমেন্টের অভিযোগ তিনি এনেছেন। এবং সেই মহিলা রাজভবনের কোয়ার্টারের বাসিন্দা, তিনি রাজভবনের যে পিস রুম রয়েছেন সেই ডিপার্টমেন্টে তিনি কর্মরত, এবং
তিনি আজকে যে অভিযোগ নিয়ে তিনি প্রথমে সোচ্চার হন, রাজভবনে যে অবস্থিত কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে তিনি গিয়ে প্রথমে তার অভিযোগ জানান। সেখানকার উপস্থিত যারা আধিকারিক রয়েছেন কলকাতা পুলিশের, তাদের কাছে গোটা বিষয়টি তিনি ব্যাখ্যা করেন এবং তারপরে কিন্তু বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত হেয়ার স্ট্রিট থানার সঙ্গে যোগাযোগ করা হয়। কলকাতা পুলিশের যে আউটপোস্ট রয়েছে রাজভবনের, সেই আউটপোস্ট থেকে হেয়ার স্ট্রিট থানার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাকে দ্রুত সেই মহিলাকে নিয়ে আসা হয় হেয়ার স্ট্রিট থানাতে এবং হেয়ার স্ট্রিট থানাতে নিয়ে আসা হয়। তারপরে কিন্তু তৎক্ষণাৎ ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি ছুটে আসেন। কলকাতা পুলিশের ডিসিপি সেন্ট্রাল তিনি হেয়ার স্ট্রিট থানায় এসে সেই অভিযোগকারী মহিলার সঙ্গে তিনি কথা বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করেন, গোটা ঘটনার বিবরণ তিনি শোনেন এবং সমস্ত কিছু কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তাদেরকে জানানো হয়। লালবাজারের কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের গোচরে বিষয়টি আনা হয়, তাদের সঙ্গে সলা পরামর্শ করা হয়। এরপরে কিন্তু আমরা দেখলাম সেই মহিলাকে কিছুক্ষণ আগে কলকাতা পুলিশ থানা থেকে বার করে নিয়ে যাওয়া হলো তাকে পৌঁছে দেওয়ার জন্য। যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সেই অভিযোগকারিণী মহিলা পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু সমস্ত অভিযোগ এনেছেন। তিনি সেই অভিযোগ অনুযায়ী আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, সেই মহিলা রাজভবনের কোয়ার্টারের বাসিন্দা। তিনি রাজভবনের একটি ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মী হিসাবে তিনি কাজ করেন এবং তার যেটা অভিযোগ, গত 19শে এপ্রিল প্রথমবার এই ঘটনা ঘটে। সেই সময় রাজ্যপাল তাকে আসতে বলেন, তার বায়োডাটা বা তার সিভিটি নিয়ে তার সঙ্গে দেখা করতে বলেন, তার চাকরির বিষয়ে কথা বলার জন্য, এবং তাকে সময় করে আসতে বলা হয়, এমনটাই দাবি সেই মহিলার এবং তার অভিযোগ অনুযায়ী এরপর তিনি এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখার্জি কি বলেছেন শুনে নেব। আজকে বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা এনকোয়ারি করছি। এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেনস্টে। আপনাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে গভর্নরের বিরুদ্ধে এনকোয়ারি করা? দেখুন, আমরা এনকোয়ারিটা মানে যেটা আমরা কমপ্লেন একটা এসেছে, যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন। আমরা এটাকে আপাতত এটা এনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলবো। ইনসিডেন্ট দেখুন, উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে, তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।